হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? জানজয়ী চ্যানেলের সবাইকে বিগ 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 ওয়েলকাম। জানি না আমার মাথা থেকে পুরোটা দেখা যাচ্ছে কিনা। এই নিয়ে একটা ব্লগ আমার পুরোটা নষ্ট হয়েছে, আমি রিপিট আবার করছি। হ্যাঁ, কারণ আমি এখন এসেছি ছাদে। নিচে থেকে শুরু করেছিলাম, কিন্তু নিচে দেখলাম ঠিকঠাক হয়েছে, তাই জন্য আমি ছাদে এলাম। ছাদে এসেছিলাম কাজের জন্যই, যে আমার ওপরের গাছে একটু দুব্বা হয়েছে কিনা। তো দেখলাম হয়েছে, দুব্বা হয়েছে। তো আমি এখন ছাদে এসেছি, দেখিয়ে দিচ্ছি। দেখো, ছাদেই এসেছি। মোটামুটি ওয়েদারটা ভালোই আছে। আমার গাছগুলো মানে গরমে অবস্থা খুবই খারাপ, খুবই খারাপ অবস্থা আছে আমার গাছগুলো। তো গাছগুলোকে ঠিক করা হয়ে উঠছে না, রোদে আসাই যাচ্ছে না, বিকালবেলা করে আমি আসছিও না ছাদে। তো সেই জন্য আজকে এসেছিলাম একটু দুব্বা দেখার জন্য, যে হয়েছে কিনা। মোটামুটি হয়েছে, একটু ঠাকুরকে দেওয়া যাবে। তো সেই জন্য ঠাকুরকে, মানে কি সব ঠাকুরকে দুব্বা দেয় না, আমার গণেশ ঠাকুরকে একটু দুব্বা দেয়। আজকে বুধবার সেহেতু গণেশ ঠাকুরকে একটু দুব্বা দেবো। আর আজ ওয়েদারটা দেখেছো, মোটামুটি ভালোই আছে ওয়েদারটা। মানে যে হারে গরমটা ছিল সেই হারে গরমটা নেই, কিন্তু হ্যাঁ, বৃষ্টিটা একটু কদিন হোক, এবার একটু হলে না একটু শান্তি পাওয়া যাবে। যা অবস্থা গেছে গরমটা, মানে বলার কথা না। মানে আমি তো বলতে গেলে দিনে 3 বার স্নান করতাম, 3 থেকে 4 বার, তারও বেশি। হ্যাঁ, কম না। তার মধ্যে এখন লম্বা চুলে না খুব কষ্ট হয়। আর আমি মানে চুল আঁচড়াতে ইচ্ছা করে না, সবথেকে বড় কথা, চুল আঁচড়াতে ইচ্ছা করে না। আর হচ্ছে মানে চুল উঠে যাচ্ছে, মানে আঁচড়ানো যাচ্ছে না বলে চুলকে খোপা করে রাখা হচ্ছে মাথার উপরে। আর ঘামে ঘামে না চুল একদম উঠে যাচ্ছে। আমি যতই ট্রিটমেন্ট করি আর যাই করি, চুলকে তো আঁচড়ানো দরকার, তাই না? আর ওটা আমি করতেও পারছি না। তারপর ভাবছি চুলটাকে কাটবো, মায়ার চোটে আমি চুল কাটতেও যাচ্ছি না পার্লারে, আর পার্লারে গেলে ঘুরে পালিয়ে আসছি, আমি যাচ্ছিও না। ভাবছি যাবো গিয়ে একবার কথাও বলে এসেছি যে আমি একটু কাটবো, কিন্তু ওই আর যাওয়াই হচ্ছে না। মায়া, এত বড় চুলটা কেটে দেবো, কি বিচ্ছিরি লাগবে, এই লাগবে ওই লাগবে এটা। আর আজকে একটা কথাও বলবো, তোমাদের সাথে শেয়ার করবো। আজ আমি ফার্স্ট টাইম ব্যাক ক্যামেরায় আমি ব্লগ শ্যুট করছি। এই এসে গেছে আমার মাম্মি, দাঁড়াও তোমার সাথে শেয়ার করছি। এই দেখো আমার মাম্মি এসে, আমার মাম্মিরও চুলের অবস্থা অমনি, এখন দিচ্ছে গাছে সার। তো মাম্মিকে রোজ বলি একটু ব্লগ করো, দেখো অনেক মানুষ ব্লগ করে, ব্লগ শ্যুট করে, কিন্তু মানুষটি করবে না ব্লগ। লোকে কী বলবে, লোকে কী ভাববে, সেইভাবে। আরে তুমি যেগুলো ডেইলি আমাকে যে ডায়লগগুলো দাও, ওগুলোই বলবে না। ওই দেখো শিখা আন্টি অনেক বক করে, তোমাদের একদিন ব্লগের মধ্যে শেয়ার করবো শিখা আন্টির বক, শিখা আন্টির মিষ্টি মিষ্টি কথা। ঠিক আছে, আর চারিদিকে ওয়েদারটা একটু দেখিয়ে দিই। দেখো, এটা আমাদের বাড়ির পেছন দিকটা। এই দিকটা দেখলে না পুরো মনে হয় আমরা গ্রামে আছি। হ্যাঁ, আর আবার আরেকটা দেখাচ্ছি শহরের দিকটা, শহরের দিকটা দেখাচ্ছি। এই হচ্ছে শহরের দিক। এইটা হচ্ছে শহরের দিক, এখানে হচ্ছে সব ফ্ল্যাট। এ দেখো, সেখানটি অনেক কথা বলছে। একদিন ব্লগে আসবে। তো আজকে যাবো একটু নিচে, মানে কিছু কেনার আছে, সেই কিনতে যাব। কিন্তু কোথায় যাব, কখন যাব, অতি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ব্লগটা দেখতে থাকো, পাশে থাকো। আর আমি না ডাইরেক্ট ক্যামেরার দিকে তাকাতে পারছি না, কারণ এটা ফার্স্ট টাইম। তো আগে তো তাও ফ্রন্ট ক্যামেরায় করতাম, এটা ফার্স্ট টাইম ব্যাক ক্যামেরায়, তো একভাবে আমি ক্যামেরার দিকে তাকাতে পারছি না। তো হয়ে যাবে, অভ্যাস হয়ে যাবে, আস্তে আস্তে অভ্যাস হয়ে যাবে। তো চলো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো, ঠিক আছে? চলো, এখন আমার স্নান হয়ে গেছে, এখন আমি যাবো পুজো করতে। তো পুজো করে উঠে তোমাদের সাথে কথা হচ্ছে। আমি স্নান করে নিয়েছি, এবার আমার মামিকে দেখিয়ে নিই। এই দেখো, একদম মাথায় তেল দিয়ে একদম শ্যাম্পু করতে হবে। নিজে তেল বানিয়ে নিয়েছে, সর্ষের তেল, কারি পাতা, কালো জিরে, মেথি, আর হচ্ছে আর কিছু দেয়নি। এটা দিয়েই একদম মাথায় তেলটা বানিয়ে এখন মাথাতে দিয়ে নিয়েছে। এখন শ্যাম্পু করবে। শ্যাম্পু করার পর সবথেকে ভালো বন্ধু, বেস্ট ফ্রেন্ড, নিজের বোনের বাড়িতে যাবে। সেই বোনটি কে, সেটা তোমাদের সাথে ভিডিওতে দেখা করিয়ে দেবো। এখন কি করছে দেখো, ব্যায়াম করছে, মনে হয় মাথা ব্যথা করছে, মনে হয় ব্যায়াম করে মাথা খুব ধরে গেছে। আমাদের পেছনে বকতে মাথা ধরে গেছে। তো এখন এটাই কি বলে ভুলে গেছি, মানে কপালভাতি বলে মনে হয়।
ব্যায়াম করলে কি সুন্দর মুখটা দেখতে লাগছে দেখো। আবার গরম জলও নিয়েছে, কিছু করবে হয়তো। মুখটা কি মিষ্টি লাগছে না? আমরা দুজনকে মোটা মোটা বলি। এখন এই ব্যায়ামটা করে এখন যাবে চান করতে। চান টান করে উঠলেই আমরা বেরিয়ে যাব। খুব ব্যায়াম করে। এখন আমি কিছুই করি না, কিন্তু উনি ঠিক মানে বিকেলটি হবে একদম। উনি হচ্ছে খুব নোংরা, শুধু ঝাঁটাটা যাভাবে ঝাঁট দেয় আর কোদাল দিয়ে ঘরটা মুছে আর যা করে পুজো করে। ঠাকুরের ওখানে দেখলে তো আপনারা বুঝতে পারবেন। দাঁড়ান দেখিয়ে দিচ্ছি। কিছু জিনিস ছাড়া ছুরি কিচ্ছু করে না, সারাদিন এই মোবাইলটা নিয়ে এমনি ভাবে বসে থাকবে। ওটা হচ্ছে ওনার পুঁতি। সোফা থেকে উঠে এখন দুটো শ্যাম্পুর পাতা নিয়ে আর গরম জল নিয়ে বসেছে। খুব ওয়েট কমানোর চেষ্টা করছে, খুবই ওয়েট কমানো। কত হয়েছে 70? ঠাকুর ঘরটা, এই যে আমার ঠাকুর ঘর, বলো তো কোথায় নোংরা আছে? দেখো কত পরিষ্কার না, পোষাবে না। এদের কাছে যতই কাজ করে দাও পোষাবে আর না। এই দেখুন, হ্যাঁ দেখুন বন্ধুগণ, ও দেখো এগুলো তো ঝুল পড়বে। কেন পড়বে? এগুলো তো একটু ঝুল পড়বে। ঠাকুর ঘরে কেউ ঝুল এগুলো তো হাত দিয়ে মুছে দিতে হয়। এই দেখো দেখেছেন, ঝগড়া করতে একদম এক্সপার্ট। এগুলো আমাদের ডেলি, আমাদের রোজ এরকম লেগে থাকে। এই এখন পা তুলে বসলো, এবার গরম জলটা আর একটা সিপ মেরে আর একটা কথা ভেবে আর একটা কথা তুলবে। এই আমার মোবাইলটা চার্জ দেবো বা খুলে গেছে, সুইচটা শুধু চলছে। আর একদম সময় নষ্ট করলে চলবে না, তাড়াতাড়ি করে কাজগুলো সেরে নিয়ে এবার রেডি হবো। রেডি হয়ে এবার বেরাবো। চল দেখা হচ্ছে। রবীন্দ্র জয়ন্তীতে সায়কদার বৌদির ব্লগটা দেখছে, খুব ব্লগ ফলো করে। এই আমার ভাই খুব লাজুক, খুব লাজুক। আজকে দিদির বাড়িতে খাওয়া দাওয়া হয়েছে। কি খাওয়া দাওয়া হয়েছে দিদির বাড়িতে? খুব ভালো খাওয়া দাওয়া হয়েছে। কদরি, উচ্ছে ভাজা, আলু দিয়ে, বড় বড় আলু দিয়ে কষা মুরগির ঝোল, তার সঙ্গে আমের চাটনি আর টক দই আর ভাত। ফাটাফাটি। এগুলো খেয়ে কিন্তু এখন ভাত ঘুম হবে না, এখন আমরা বসে আড্ডা দেবো। তো মা খাচ্ছে, খেয়ে আসুক, তারপর তোমাদের সাথে কথা বলাচ্ছি। একটা মানুষ ইউটিউব দেখে নিজেকে রোগা করছে, কীভাবে দেখতে চল দেখাচ্ছি, চুপ করে দেখ। দেখুন মানুষ রোগা হওয়ার জন্য কত কী করছে, শুধু ভিডিও দেখে দেখেই রোগা হয়ে যাচ্ছে। ব্যক্তিকে দেখুন, এই সেই ব্যক্তি যে ভিডিও দেখে দেখে রোগা হয়ে যাচ্ছে। এই দেখুন। क्योंकि ये एक दिन और चल सकता है या फिर एक तरीका और है आप क्या कर सकते हैं जब भी आप खाना खा रहे हैं लंच कर लिया या কতটা রোগা হয়েছে, तो उसके बाद आप কতটা রোগা হয়েছে और आप इसको चबा सकते हैं जो कि आपके तीनों चीजों में একে দেখুন। এই মানুষটি আজ বোনের বাড়িতে গিয়ে শুয়েছিল, কিন্তু ব্লগটা করে উঠতে পারিনি। এত গল্পে মেতেছিল বোনের সাথে, হাসতে 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 ব্লগ করতেই ভুলে গেছে। এখন খেতে বসবে, হাসি দেখছে, এখন খেতে বসবে মাটন, আর ভিডিও দেখছে রোগা হওয়া। शाबाश बेटा, बहुत बढ़िया। আজ খেয়ে নি কাল কো। এটা হচ্ছে প্রতিবারে বলেই বেড়ে যায়। আর মাটনকে গরম করছে, পেছনে রান্নাঘরে আছে, দাঁড়া দেখিয়ে আনছি আপনাদের। এই সেই ব্যক্তিটি যেমন মাটন গরম করছে। তো আজকের মতন ব্লগটা এখানে শেষ করছি, তারপর নেক্সট ব্লগটা কালকে দেখা হচ্ছে। পালিয়ে যাচ্ছে, খুব লাজুক, এত লাজুক না, একদম কথা বলতে পারি না, খুব শান্ত, খুব ধীর স্থির। এরও একদিন ভিডিও আপনাদের দেখাবো, দেখবেন। আজকের মতন টাটা, গুড নাইট। পুরো ব্লগটা দেখবেন, প্রচুর হাসি মজার আছে, দেখতে একদম ভুলবেন না।